তোমরা মাটির মানুষ, মাটির অহংকার নাই, মাটি কারো গীবত করে না, মাটি কারো মাথায় বাড়ি দেয় না, মাটির কোনো আওয়াজ নাই, মাটির কোনো রাগ নাই। এই মাটির উপরে যার যা মনে চায় সে তাই করে। কাজেই তোমরা মাটির মানুষ, মাটির দিকে তাকাও, মাটির মতো ধৈর্য, মাটির মতো ভদ্র হয়ে যাও। এই দুনিয়ায় সন্ত্রাসের জায়গা না, অহংকারের জায়গা না, জিনার জায়গা না, চুরি করার জায়গা না, ডাকাতি করার জায়গা না, ধোঁকাবাজির জায়গা না। এই দুনিয়ার জমিন ওলি আল্লাহ হওয়ার জায়গা। আর মাটির মানুষ, মাটি থেকে শিক্ষা গ্রহণ করো। এরপরে ওয়াফিহা নুঈদুকুম, জমিনে লাফাইতে পারতা যদি চিরদিন জমিনের উপরে থাকতে পারতা। কথা ঠিক কিনা? যা মনে চায় তা করতা, জমিনে যদি চিরদিন থাকবা মরণ হইতো না, কবরে যাওয়া লাগবে না, যার মনে যা চায় তাই করতে পারতা। যেহেতু থাকার সুযোগ নাই, যেই মাটি দিয়া বানাইছি এই মাটিতে আবার ফিরিয়ে নিয়ে যাব, আর কাজেই মাটির ভিতরে আবার গোপন করব, কাজেই মাটির উপরে থাকতে পারতা না। এই মাটির নিচে যাওয়া লাগবে, যাওয়ার জন্য তৈরি হবা। এই তৈরি হওয়ার জন্যই এই মাটির উপরের কিছু সময় বানাইছি, মাটি দিয়া নিয়ে যাব আবার মাটি। এরপরে কি করবা? এই মাটির নিচেই থাকবা না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে বিচার দিনে পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো। বানাইছি মাটি দ্বারা, নিয়ে যাব মাটিতে, উঠাবো আবার মাটি থেকে। তখন যাইবা কোথায়? কার কাছে যাইবা? কোথায় যাইবা? কোথায় পলাইবা? বাংলাদেশ থেকে ভারত যায় পলাইবা, আমেরিকা যায় পলাইবা, লন্ডন যায় পলাইবা? এই সুযোগ তো নাই। আসেনি রে ভাই? জোরে কয় না কথা? আছে, সুযোগ তো নাই। তাহলে কি করবে? আমার আল্লাহ বলেন, একটা মানুষ যখন মারা যায়, মৃত্যুর পর আমরা একটা কথা সবাই বলি। কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েননি ভাই? জোরে বলেন, পড়েন। কি বলছেন? স্বীকৃতিটা কি দিছেন? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর বান্দা, আমাদের জীবন আল্লাহর জন্য, আমাদের মরণ আল্লাহর জন্য, আমাদের বাঁচন আল্লাহর জন্য, আমাদের সব কিছুর মালিক আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমার ভাই অমক গ্রামে, অমক বাড়ি, অমক ভাই চলে গেল, আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব রে। এই দুনিয়াতে আমরাও থাকবো না, আমরাও চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে চলে যাব, কেউ থাকতে আসি না, আমরা প্রত্যাবর্তন করব। কন্যা সুবহানাল্লাহ। আর একটু চিল্লিয়ে বলে, তাহলে আমরা থাকতে আইছি, আমরা স্বীকৃতি দিলাম, জানি না অর্থ, জানি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িয়া লাইছি, কিন্তু এটার মধ্যে কথাটা কি এটা তো কেউ তোলাই না। এবার লাশ কবরে রাখছে, আমার দিকে চাচ্ছেন নি আপনারা সবাই? যুবকরা লাশ কবরে রাখছে, লাশ কবরে রাখছেন। রাখার সময় কি পড়ে? একটু জোরে কর। মাশাআল্লাহ, সবাই তো জানেন, দেখা যায়, তাই না? সবাই জানে। কি বলছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামের সাথে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নবীজির পূর্ণ তরিকায় তাকে রাখলাম। এই লোকটা জীবনে নামাজ পড়ে না, এই লোকটা আযান শুনেও মসজিদে যায় না, এই লোকটা জীবনে কোনোদিন পর্দা মানে না, এই লোকটার মেয়ে লোক সারাদিন হাটে বাজারে শহরে বন্দরে হ্যাঙ্গের করছে। তারপরে তার যুবতী মেয়েরা কিভাবে চলছে তার খবর নেই, তার ছেলেরা কোন রাস্তায় চলে তার খবর নেই। এ লোকটা সুদ ছাড়া বুঝে না, ঘুষ ছাড়া বুঝে না, মিথ্যা ছাড়া বুঝে না, সন্ত্রাসী ছাড়া বুঝে না, ধোঁকাবাজি ছাড়া বুঝে না, রংবাজি ছাড়া বুঝে না, হালাল বুঝে না, হারাম বুঝে না, জানার চেষ্টা করে না, ফরজ বুঝে না, ওয়াজিব বুঝে না, সুন্নত বুঝে না, কোনটা কখন করবে জানে না। আর এই লোকটাকে কবরে রাখলাম আর বললাম আল্লাহর নামের সাথে রাসূল পাকের পরিপূর্ণ সুন্নতের উপরে তারে রাখলাম। তাহলে কথাটা সত্য হলো না মিথ্যা হইল? একটু জোরে কও, হইছিনি? কার সামনে কথা বলি?